এই এক ছক্কা, এই দুই ছক্কা, এই 5। ব্যাস, আমার সব গুটি ঘরে উঠে গেল। আমি জিতে গেলাম। ব্যাস, এবার আমি বাড়ি যাই। আরে গিয়ে আবার খাবারের ব্যবস্থা করতে হবে তো নাকি? ও খাওয়ার মানে তো ওই চালে ডালে খিচুড়ি, নয়তো চারটি শাকসবজির ঘেঁট। সত্যি স্ত্রী গত হওয়ার পর থেকে মুখে একেবারে চড়া পড়ে গেল। জীবনের শেষ কটা দিন একটু আমোদ আহ্লাদ করে পেট ভরে মনের আনন্দে খেয়ে বাঁচবো, আর সুখ রইল না। আমার মনে হয় আমরা একবার জমিদার মশাইয়ের কাছে আমাদের প্রস্তাব পেশ করি। কি কি- কি সব বলছো? জমিদার মশাই আমাদের ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব নেবে? আরে একবার চেষ্টা করতে দোষ কি? খিদে হোক বা চেষ্টা, করতে হবে চেষ্টা। হ্যাঁ জমিদার মশাই, আপনি গ্রামের মাথা, আপনি পারেন আমাদের দুঃখ ঘোচাতে। আমরা শেষ বয়সটা একটু ভালো মন্দ খেয়ে একটু আমোদ আহ্লাদ করে কাটিয়ে দিতে চাই। সে তো ভালো কথা, ভালো কথা। তো আমাকে কি করতে হবে? আগে আপনাকে আমাদের দায়িত্ব নিতে হবে। দত্তক নিয়ে নিন না। কি মুশকিল, তা কি করে হয়? না 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 না, এ অসম্ভব। এরপর তো তাহলে একে একে সবাই আমার বাড়িতে উঠবে, আর জমিদারি ছেড়ে আমাকে বৃদ্ধাশ্রম চালাতে হবে। তোমরা অন্য পথ দেখো। আমি বনে চলে যাব, কান্তপুরের জঙ্গলে চলে যাব। তোমার কি মাথা খারাপ হলো ঘনশ্যাম? তুমি জানো না ওই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষস আছে? না না না, আমি এর মধ্যে নেই কো। শেষে কিনা রাক্ষসের পেটে যাব? শোনো হে, আমাদের যা বয়স হয়েছে তাতে আজ নয় কাল মরবই। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আহা, তুমি গেলে যে আমরা খেলার সঙ্গী হারাবো। তার থেকে চলো চারজনে একসাথেই যাই, যা থাকে কপালে। এরপর চার বুড়ো হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছয়। বাপরে, এ তো গভীর জঙ্গল। কোথাও যে একটু একটু বসবো সে সুযোগও নেই। চারিদিকে হয় ঝোপঝাড়, নয়তো কাঁটা গাছ। না রে ভাই, আমি আর হাঁটতে পারছি না। মানুষের গন্ধ পাচ্ছি যেন।